আপনি যদি এইচএস ক্লাস 12 এর স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার পাঠ্যাংশ হিসেবে সংস্কৃত থেকে থাকে, তাহলে আপনার আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক আপনার জন্য এই ভিডিওটির মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি। আজকের আলোচ্য টপিক হলো খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষামুখী উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর পদ্যাংশ শ্রী গঙ্গা স্তোত্রম। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারা শ্রী গঙ্গা স্তোত্রম যে পদ্যাংশটি রয়েছে, সেই পদ্যাংশটি সিলেবাস হিসেবে রয়েছে। সেই গঙ্গা স্তোত্রম যে পদ্যাংশটি রয়েছে তার ইম্পর্টেন্ট কয়েকটি শ্লোক আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। সেই শ্লোকটি আপনার সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে সেই শ্লোকটির বিভিন্ন অর্থ আপনাকে বোঝাবো। তারপরে সেই শ্লোকটি থেকে আপনার ফাইনাল পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আপনাকে অবগত করাবো এবং সমস্ত এ টু জেড আপনার পিডিএফ আকারে নোটস আপনাকে ডেসক্রিপশন বক্সের নিচে প্রোভাইড করব। সর্বোপরি এই চ্যানেলটার বড় বিশেষত্ব এই যে এটি একটি সংস্কৃত চ্যানেল, সংস্কৃত এডুকেশনাল চ্যানেল। এই চ্যানেলটির প্রত্যেকটার ভিডিওর নিচে যে টপিকের উপর যে ভিডিও আলোচনা করা হয় সেই ভিডিওর লিংক এবং সেই ভিডিওটি যার উপরে আলোচনা করা হয় সেই ভিডিওর নোটস পিডিএফ আকারে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া হয়। অর্থাৎ আপনার সামনে যখন যে ভিডিওই যে কোনো টপিক ভিডিও আকারে আপনার সামনে আলোচনা করা হোক না কেন, তার নোটস পিডিএফ আকারে সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া হয়। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকে শ্রী গঙ্গা স্তোত্রমের পার্ট 2 ভিডিওটি আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি। এর পূর্বে পার্ট 1 ভিডিওটি আলোচনা করা হয়েছে, সেখানে কয়েকটি শ্লোক একের পর এক আলোচনা করা হয়েছে। সেই শ্লোকগুলি সমস্ত শ্লোকটির অর্থ এবং সেখান থেকে ফাইনাল পরীক্ষায় কি প্রশ্ন আসে সেগুলো আলোচনা করা হয়েছে। চলে আসুন আজকে শ্রী গঙ্গা স্তোত্রমের পার্ট 2 ভিডিওতে কি রয়েছে আমরা জেনে নিই। এখানে আমরা প্রথমে জানব দার্শনিক কবি শঙ্করাচার্য গঙ্গার জলের রূপ এবং মহিমা ব্যক্ত করেছেন। কিভাবে তিনি একের পর এক আলোচনা করেছেন একটু আমরা জেনে নেব। দার্শনিক কবি শঙ্করাচার্য তার গঙ্গা স্তোত্রম নামক স্তোত্রে গঙ্গার জলের রূপ এবং মহিমা নিজের ভাষায় ব্যক্ত করেছেন। গঙ্গা শঙ্করমৌলি বিহারিণী, অর্থাৎ দেবী গঙ্গা শিবের জটায় বাস করেন। সেই স্থান থেকে নির্গত হয়ে সমুদ্র বাহিনী হয়ে পৃথিবীর বুকে বয়ে চলেন তিনি। তার চঞ্চল তরঙ্গময় শরীর হিমালয়ের বুক থেকে নেমে আসার ফলে গঙ্গার জলে ভেসে আসে হিমালয়ের অনেক ভাঙা পাথরের টুকরো। পুরাণে বলা হয়েছে বিষ্ণুর চরণ থেকে নির্গতা হয়েছে দেবী গঙ্গা। গঙ্গার তরঙ্গের রং তুষার শুভ্র, চাঁদের মতো বা মুক্তোর মতো সাদা। তার জল নির্মল। গঙ্গার জলের মহিমা পৌরাণিক গ্রন্থগুলিতে বহু বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। কবি শ্রী শঙ্করাচার্য তার সবকিছু জানেন না, তবুও তিনি যা জানেন তাই ব্যক্ত করেছেন। গঙ্গার জল যিনি পান করেন তিনি নিশ্চয়ই পরম ধাম লাভ করেন, আর গঙ্গার জলে যিনি স্নান করেন তিনি মোক্ষ লাভ করেন। সংসার চক্রে আর তাকে আবর্তিত হতে হয় না। তাই খুব সুন্দরভাবে একটা শ্লোক উপস্থাপন করেছেন। তব কৃপয়া চিন্মাতঃ স্রোতস্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ। অর্থাৎ গঙ্গার সর্বজন প্লাবনী রূপটিও জানাতে ভোলেননি কবি। তরল তরঙ্গা দেবী
গঙ্গার মর্তরূপে তাঁর জলস্পর্শের সুযোগ দিয়ে পতিত মানুষদের উদ্ধার করেছেন। তাহলে শঙ্করাচার্য মা গঙ্গা দেবীর জলের রূপ এবং তার মহিমা কিভাবে ব্যক্ত করেছেন তা আমরা গল্পের আকারে জানলাম। চলে আসুন শ্রী গঙ্গা স্তোত্রম নামক যে পাঠ্যাংশটি, যে পদ্যাংশটি আপনার পাঠ্যাংশ, চলে আসুন আজকে গঙ্গা স্তোত্রমের পার্ট 2 ভিডিওতে কি রয়েছে আমরা দেখে নিই। গঙ্গা স্তোত্রমের পার্ট 2 ভিডিওতে 4 নম্বর শ্লোক রয়েছে, সেই 4 নম্বর শ্লোকটাকে একটু আমরা পাঠ করব। আগে টেক্সট যদি না ভালোভাবে আমি পড়ি, টেক্সটের যদি ভালোভাবে অর্থ না বুঝি, তাহলে কিন্তু আমরা এই টেক্সটের ভিতর থেকে যে প্রশ্ন হয়, বর্তমান এইচএস লেভেলের কথা বলছি, বর্তমান এইচএস লেভেলে যে সমস্ত প্রশ্ন হয় সমস্ত টেক্সট থেকে, টেক্সট যদি ভালো করে আমি পড়াশোনা করি তাহলে আমাকে কোথাও কোনোভাবে আটকাতে পারবে না। তাই আমাকে টেক্সট ভালো করে পড়তে হবে। চলে আসুন কি বলেছে একটু পড়ে নি বা বুঝে নি। তব জলমমলং যেন নিপীতং পরমপদং খলু তেন গৃহীতম মাতর গঙ্গে তয়ি যো ভক্ত কিল তং দ্রষ্টুম ন যমঃ শক্তঃ। আবারও বলছি, তব জলমমলং, তব জলমমলং যেন নিপীতং পরমপদং খলু তেন গৃহীতম মাতর গঙ্গে তয়ি যো ভক্ত কিল তং দ্রষ্টুম ন যমঃ শক্তঃ। অর্থাৎ এই যে 4 নম্বর শ্লোকটি রয়েছে, এখানে কি বলা হয়েছে চলে আসুন প্রত্যেকটার অর্থ আগে আমরা ভালো করে বুঝে নিই। প্রথমে বলা হয়েছে তব, অর্থাৎ তব বলতে এই যে তব কথাটার অর্থ হচ্ছে তোমার, অর্থাৎ কবি শঙ্করাচার্য মা গঙ্গার উদ্দেশ্যে বলছে তব তোমার। জলম অমলম, অর্থাৎ জলম অমলম, এখানে অর্থটা কি যে তোমার যে জল, সেই জল অমলম মানে হচ্ছে নির্মল। তারপরে কি বলেছেন না যেন, অর্থাৎ যে মানুষ বা যে, নিপীতম, এই যে বলেছে নিপীতম, নিপীতম কথাটা অর্থ যে মানুষ, নিপীতম মানে পান করেছে, তেন অর্থাৎ পরমপদং, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ স্থান কে না তেন তিনি, অর্থাৎ যে মানুষ বা সেই মানুষ, যে মানুষ পরমপদং অর্থাৎ খলু কথার অর্থ হচ্ছে নিশ্চয়ই, অর্থাৎ যে মানুষ তোমার কি বলি তপর, যে মানুষ তোমার জল অর্থাৎ নির্মল জল পান করেছে, তেন সেই মানুষ খলু নিশ্চয়ই অবশ্যই পরমপদং অর্থাৎ পরম পদ অর্থাৎ শ্রেষ্ঠ পদ গৃহীতম অর্থাৎ লাভ করেছে। তাহলে প্রত্যেকটা অর্থ বুঝতে পারলাম। চলে আসুন নিচের লাইনটা একটু অর্থটা বুঝে নিই। নিচের লাইনে কি বলা হয়েছে, মাতো, হে মাতো, হে মা গঙ্গা, গঙ্গে, হে মা গঙ্গা, তৈ অর্থাৎ তোমার, যো ভক্ত যে ভক্ত, কিল অর্থাৎ অবশ্যই, তোমার যে ভক্ত, কিল অর্থাৎ অবশ্যই, তং অর্থাৎ কি বলা হয়েছে এখানে, এখানে তং কথার অর্থ হচ্ছে তাকে, তং কথার অর্থ তাকে, দ্রষ্টুম কথার অর্থ দেখতে, ন শক্ত অর্থাৎ ন মানে নমর্থক অর্থে আসছে, শক্ত মানে অসমর্থ এই অর্থে, আর যম অর্থাৎ যম দেবতার কথা বলা হচ্ছে। তাহলে প্রত্যেকটার মিনিং যেটা কেমন ছন্ন ছড়া হয়ে গেল। চলে আসুন প্রত্যেকটার অর্থ বুঝে নিলাম, এবারে প্রত্যেকটার অর্থকে একসঙ্গে যোগ করে একটা অর্থ বুঝে নিই এই শ্লোকটাতে কি বলা হয়েছে। তাহলে কি বলা হয়েছে শ্লোকটা আমি আর একবার পাঠ করে নিচ্ছি। তবহ জলমমলং যেন নিপীতং পরমপদং খলু তেন গৃহীতম মাতর গঙ্গে তৈজ ভক্ত কিল তং দ্রষ্টুম ন যমঃ শক্তঃ। অর্থাৎ এখানে বলা হয়েছে হে মা গঙ্গা, তোমার নির্মল জল যে পান করেছে সে নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ স্থান অর্থাৎ মোক্ষ লাভ করেছে। হে মা গঙ্গা,
তোমাকে যে ভক্তি করে, তোমাকে যে শ্রদ্ধা করে, যমরাজ পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না। তাহলে এই 4 নম্বর শ্লোকে কি বলা হয়েছে আর একবার বলে নিই, আর একবার বলে দিই, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে বলা হয়েছে তব জলম অমলং যেন নিপীতং পরমপদং খলু তেন গৃহীতম মাতর গঙ্গে তৈজ ভক্ত কিল তং দ্রষ্টুম ন যমঃ শক্ত। আপনি এখানে নিচে বাংলায় দেওয়া আছে, আপনি বাংলায়ও পাঠ করতে পারেন। চলে আসুন আর একবার অর্থটা আপনার মতো করে একটু বলে দিই বা আপনাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমার নির্মল জল যে পান করেছে সে নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ স্থান অর্থাৎ মোক্ষ লাভ করেছে। হে মা গঙ্গা, তোমাকে যে ভক্ত তোমাকে ভক্তি শ্রদ্ধা সহকারে ভক্তি করে, যমরাজ পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না। তাহলে 4 নম্বর শ্লোকে কি বলা হয়েছে আমি আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। এবারে চলে আসুন, যেহেতু আপনি ক্লাস 12 এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, চলে আসুন এই যে 4 নম্বর শ্লোকটা রয়েছে, এই 4 নম্বর শ্লোক থেকে কিভাবে প্রশ্ন হয়, আপনাকে কিভাবে আপ টু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন সেট করবে, চলে আসুন আমরা জেনে নিই কি রয়েছে। তাহলে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের পাঠ্যাংশ শ্রী গঙ্গা স্তোত্রম 4 নম্বর শ্লোকের কি প্রশ্ন হতে পারে, চলে আসুন আমরা জেনে নিই। 4 নম্বর শ্লোকের যেটা প্রথম প্রশ্ন, যে গঙ্গা জল পান করলে কি হয়, অর্থাৎ আমরা 4 নম্বর শ্লোকটা থেকে জেনেছি, শ্লোকটা পাঠ করে অনেক অর্থ বুঝেছি, সেই অর্থ থেকেই উত্তরটা দিচ্ছি আপনাকে। তাহলে গঙ্গা জল পান করলে কি হয়, এই যে কি হয় প্রশ্নটা করেছে, এর উত্তরটা বলে দিচ্ছি, পরম স্থান লাভ করা যায়। বা গঙ্গা জল যদি গুছিয়ে উত্তরটা বলি কি বলবো, গঙ্গা জল পান করলে পরম স্থান লাভ হয়। তাহলে চতুর্থ শ্লোকে 1 নম্বর প্রশ্ন যদি আপনার ফাইনালে আসে আপনি তার উত্তর দিতে পারবেন। চলে আসুন 4 নম্বর শ্লোকের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে একটু আমরা দেখে নিই। 4 নম্বর শ্লোকের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, কে পরম পদ লাভ করে, যার উত্তরটা হচ্ছে যে মানুষ, এখানে প্রশ্নটা হচ্ছে কে, উত্তরটা দেবো যে মানুষ, যে মানুষ গঙ্গার পবিত্র জল পান করে সেই মানুষই পরম পদ লাভ করে। তাহলে উত্তরটা বুঝতে পারলাম, কে পরম পদ লাভ করে, দ্বিতীয় প্রশ্নটির উত্তরে বলা হয়েছে যে মানুষ গঙ্গার পবিত্র জল পান করে সেই মানুষই পরম পদ লাভ করে। 2 নম্বর প্রশ্নের উত্তর বোঝানো গেল। 3 নম্বর প্রশ্নে চলে আসুন। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কাকে, এটাই প্রশ্ন, কাকে যম স্পর্শ করতে পারে না। দারুণ প্রশ্ন, পরীক্ষামুখী, যার উত্তরটা হবে মা গঙ্গা দেবীর ভক্তকে। মা গঙ্গা দেবীর ভক্তকে যমরাজও পর্যন্ত স্পর্শ করতে পারে না। তাহলে 3 নম্বর শ্লোকটা বুঝতে পেরেছি। চলে আসুন 4 নম্বর শ্লোক কি রয়েছে আমরা বুঝে নিই। 4 নম্বর শ্লোকে বলা হয়েছে গঙ্গার জল কেমন, যার উত্তর আমি 4 নম্বর টেক্সট থেকেই দিচ্ছি, গঙ্গার জল নির্মল ও পবিত্র। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি ছিল, গঙ্গার জল কেমন, যার উত্তরে বলা হয়েছে গঙ্গার জল নির্মল এবং পবিত্র। তাহলে 4 নম্বর শ্লোক থেকে কিভাবে প্রশ্ন আসে আপনি বুঝতে পেরেছেন। চলে আসুন পরবর্তী শ্লোকটা কি রয়েছে আমরা জেনে নিই। পরবর্তী 5 নম্বর শ্লোক, চলে আসুন 5 নম্বর শ্লোকে কি বলা হয়েছে একটু আমরা দেখে নিই শ্লোকটা, তারপরে প্রত্যেকটার অর্থ বুঝে নেব, তারপরে প্রত্যেকটার অর্থকে একসঙ্গে করে একটি অর্থ বুঝে নেব। কি বলা হয়েছে, পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। আবারও বলছি, আপনি এই বাংলা পাঠটাও দেখতে পারেন, এই যে বাংলা, এই একটা লাইন, এই একটা লাইন, আমি সংস্কৃত থেকে পড়ছি, আপনি দেখুন, পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে
ভীষ্ম জননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। তাহলে 5 নম্বর শ্লোকে কি বলা হয়েছে একটু আমরা প্রত্যেকটার অর্থগুলো একটু বুঝে নিই। এই যে পতিত, পতিত কথার অর্থ কি? পতিত মানুষদের, যে সমস্ত মানুষ পাপে লিপ্ত হয়ে গেছে সেই সমস্ত মানুষকে পতিত বলা হয়েছে। উদ্ধারিণী অর্থাৎ এই যে দেওয়া আছে না উদ্ধারিণী অর্থাৎ উদ্ধারকারিণী, তাহলে পতিত মানুষদের উদ্ধারকারিণী। তারপরে কি বলা হয়েছে? জাহ্নবী অর্থাৎ হে জাহ্নবী মা। জাহ্নবী কার বিশেষণ? মা গঙ্গা দেবীর বিশেষণ জাহ্নবী। গঙ্গে হে জাহ্নবী গঙ্গা, হে গঙ্গা মা। খণ্ডিত, খণ্ডিত কথার অর্থ বুঝে নিই। খণ্ডিত মানে ভাঙা, মানে ভেঙে খণ্ড বিখণ্ড, খণ্ডিত মানে ভাঙা। গিরিবর মণ্ডিত ভঙ্গে, গিরিবর কথার অর্থ হচ্ছে কি না হিমালয় পর্বত অর্থাৎ হিমালয়ের পাথরের টুকরো দিয়ে। মণ্ডিত অর্থাৎ এই যে মণ্ডিত কথার অর্থ কি না শোভিত হয়ে, শোভাযুক্ত হয়ে। তঙ্গে অর্থাৎ মানে মণ্ডিত ভঙ্গে, সরি ভঙ্গে অর্থাৎ ভঙ্গ কথার অর্থ হচ্ছে তরঙ্গ যুক্ত হয়ে। তাহলে কি বললাম না গিরিবর অর্থাৎ হিমালয় পর্বতের কথা বলা হচ্ছে, সেই হিমালয় পাথরের টুকরো দিয়ে। তারপরে কি বলা হয়েছে না মণ্ডিত, মণ্ডিত কথাটার অর্থ হচ্ছে শোভাযুক্ত। তারপরে ভঙ্গে কথাটার অর্থ তরল যুক্ত হয়ে। তারপরে চলে আসুন কি আছে নিচে লাইনে দেখে নিই। ভীষ্ম জননী অর্থাৎ ভীষ্মদেবের জননী, অর্থাৎ যে ভীষ্মদেব ছিলেন সেই ভীষ্মদেবের জননী এই মা গঙ্গা। তারপরে কি হে অর্থাৎ হে বিশ্ব জননী। তারপরে কি মুনিবর কন্যে, হে মুনিবর কন্যে অর্থাৎ হে মুনি শ্রেষ্ঠের কন্যা বা জন্মমুনির কন্যা। মুনিশ্রেষ্ঠ কাকে বলা হয়? জন্মমুনিকে, তাই গঙ্গার আরেক নাম জাহ্নবী। তাহলে মুনিবর কন্যে অর্থাৎ হে মুনিশ্রেষ্ঠের কন্যা বা আপনি বলতে পারেন হে জন্মমুনির কন্যা। পতিত নিবারিণী অর্থাৎ কি বলা হয়েছে অর্থটা বুঝে নিই। যে পতিত মানে অসৎ পথে চলা পতিত মানুষদের, বুঝতে পেরেছেন? পতিত নিবারিণী কথার অর্থটা কি বলা হয়েছে? পতিত অর্থাৎ অসৎ পথে চলা পতিত মানুষদের নিবারণকারিণী, নিবারিণী কথার অর্থ নিবারণকারিণী ত্রিভুবন ধন্যী অর্থাৎ তুমি মা গঙ্গা তিনটি ভুবন স্বর্গ মর্ত্য পাতাল তিনটি ভুবনেই প্রশংসিতা হয়ে রয়েছে। তাহলে প্রত্যেকটার অর্থ বুঝতে পারলাম। এবারে চলে আসুন একটা এই সমস্ত অর্থগুলোকে যোগ করে একটা সুন্দর একটা অর্থ তৈরি করি। তাহলে কি রয়েছে আমি একবার শ্লোকটা আরেকবার পড়ি। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। চলে আসুন কি বলা হয়েছে একটু অর্থটা বুঝে নিই। এখানে বলা হয়েছে যে পতিত মানুষদের উদ্ধারকারিণী হে জাহ্নবী গঙ্গা, তুমি হিমালয়ের ভাঙা পাথরের টুকরো দিয়ে নিজে শোভাযুক্ত হয়ে ঢেউ তুলে পথ চলেছ। তুমি ভীষ্মদেবের মা, হে মুনি শ্রেষ্ঠের কন্যা অর্থাৎ হে জন্মমুনির কন্যা। অসৎ পথে চলা পতিত মানুষদের তুমি উদ্ধারকারিণী। হে মা গঙ্গা, তুমি তিনটি ভুবনেই প্রশংসিতা। তাহলে 5 নম্বর শ্লোকে কি বলা হয়েছে আমরা বুঝতে পেরেছি। এবারে চলে আসুন এই 5 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 5 নম্বর শ্লোক থেকে কি প্রশ্ন হতে পারে আপনার ফাইনাল পরীক্ষায়। চলে আসুন আমরা জেনে নিই কি হতে পারে প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। তাহলে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর পদ্মাংশ শ্রী গঙ্গা স্তোত্রম। চলে আসুন 5 নম্বর শ্লোক থেকে কি প্রশ্ন হতে পারে একটু আমরা জেনে নিই। তাহলে 5 নম্বর শ্লোকের যে প্রথম প্রশ্নটা রয়েছে কি জাহ্নবী কার নাম। তাহলে এখানে প্রশ্ন কোনটা কার নাম না আমি 5 নম্বর শ্লোক থেকেই উত্তরটা দেবো, যার উত্তরটা হবে মা গঙ্গার। তাহলে জাহ্নবী কার নাম? মা গঙ্গার। বুঝতে পেরেছি। চলে আসুন দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমরা একটু বুঝে নিই। দ্বিতীয় প্রশ্ন রয়েছে গঙ্গা কাদের উদ্ধার করেন। দারুণ প্রশ্ন, পরীক্ষামুখী, যার উত্তরটা হবে পতিত মানুষদের। আমি টেক্সট থেকে উত্তর দিচ্ছি 5 নম্বর শ্লোক থেকে। পতিত মানুষদের বা
পাপী মানুষদের গঙ্গা উদ্ধার করেন। তাহলে মা গঙ্গা কাদের উদ্ধার করেন? এখানে প্রশ্নটা হচ্ছে এই কাদের, এটাই মেন প্রশ্ন এখানে এই 2 নম্বর প্রশ্নের কাদের কথাটার উত্তর ওই জায়গাটা নিয়ে আসবো যে মা গঙ্গা পতিত মানুষদের বা পাপী মানুষদের উদ্ধার করেন। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা বুঝতে পারলাম। চলে আসুন তৃতীয় প্রশ্নে কি বলা হয়েছে একটু আমরা বুঝে নিই। গঙ্গা কাকে খণ্ড বিখণ্ড করেছে? দারুণ প্রশ্ন। এখানে প্রশ্নটা কিন্তু কাকে, তাহলে যার উত্তরটা হবে গিরিরাজ হিমালয়কে। মা গঙ্গা গিরিরাজ হিমালয়কে খণ্ড বিখণ্ড করেছে। তাহলে তৃতীয় প্রশ্নটির উত্তর দিতে পেরেছি 5 নম্বর শ্লোক থেকে। চলে আসুন 4 নম্বর প্রশ্ন কি রয়েছে আমরা জেনে নিই। মুনি শ্রেষ্ঠ কে? দারুণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষামুখী। মুনি শ্রেষ্ঠ কে? যার উত্তর আমরা 5 নম্বর শ্লোক থেকেই দেবো, জন্যমুনি। মুনি শ্রেষ্ঠ কে? না জন্যমুনি। এখানে কেটাই প্রশ্ন, উত্তরটা লিখবো মুনি শ্রেষ্ঠ হলেন জন্যমুনি। তাহলে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে লিখবেন সেই টিপসও আপনাকে শেখাচ্ছি। চলে আসুন পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি রয়েছে বুঝে নিই। 5 নম্বর প্রশ্ন রয়েছে নরক থেকে কে উদ্ধার করেন? যার উত্তরটি হবে মা গঙ্গা। এই কে জায়গায় উত্তরটি হবে মা গঙ্গা। তাহলে নরক থেকে কে উদ্ধার করেন? মা গঙ্গা। কাদের উদ্ধার করেন? না পতিত মানুষদের, পাপী মানুষদের। নেক্সট চলে আসুন 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিভুবনে কার প্রশংসা হয়? এখানে প্রশ্ন কিন্তু কার, এখানে উত্তরটা হবে জাহ্নবী গঙ্গার। মা গঙ্গার ত্রিভুবনে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে জাহ্নবী গঙ্গার প্রশংসা হয়ে থাকে। তাহলে 5 নম্বর শ্লোক থেকে যে কটি প্রশ্ন আপনার সামনে তুলে ধরলাম প্রত্যেকটি প্রশ্ন তার উত্তর আপনি বুঝতে পেরেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক ছিল এই 5 নম্বর শ্লোকটি। চলে আসুন পরবর্তী গুরুত্বপূর্ণ 6 নম্বর শ্লোকটি কি রয়েছে আমরা জেনে নিই বা একটু বুঝে নিই। চলে আসুন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে কল্পলতামিব ফলদং লোকে প্রণমতি যস্তং ন পততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিবুধ যুবতী কৃত তরল পাঙ্গে। আবার বলছি একটু ভালো করে শুনুন কি বলেছে না 6 নম্বর শ্লোকে বলা হয়েছে কল্পলতামিব ফলদং লোকে প্রণমতি যস্তং ন পততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিবুধ যুবতী কৃত তরলা পাঙ্গে। এই 6 নম্বর শ্লোকটা বাংলাতেও নিচে পাঠ দেওয়া আছে, আপনি বাংলাটাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে চলে আসুন আমরা প্রত্যেকটার অর্থটা একটু বুঝে নিই। প্রথম যেটা আমাকে জানতে হবে কল্পলতা মিব অর্থাৎ কল্পলতাম যুক্ত ইব এখানে বিচ্ছেদ করা হয়েছে, কল্পলতাম পর্যন্ত একটা ইব একটা। তাহলে কল্পলতাম কথার অর্থ কি জেনে নিতে হবে, অর্থাৎ কল্পলতার ইব কথাটার হচ্ছে অর্থ হচ্ছে মতো, অর্থাৎ কল্পলতার মতো। তারপরে কি না ফলদাং অর্থাৎ ফলদায়িনী, তাহলে কল্প বৃক্ষের মতো ফলদায়িনী। তারপরে কি বলা হয়েছে না লোকে, লোকে কথাটার অর্থ কি, লোকে কথাটার অর্থ হলো পৃথিবীতে। প্রণমতি অর্থাৎ প্রণমতি কথার অর্থ প্রণাম করে। তারপরে কি বলা হয়েছে যস্তাং অর্থাৎ য এবং তাম অর্থাৎ তোমাকে, যে প্রণাম করে তোমাকে। ন অর্থাৎ ন পততি অর্থাৎ সে কখনো নিক্ষিপ্ত হয় না। ন মানে নমর্থক অর্থে, পততি মানে পড়ে যায় না বা নিক্ষিপ্ত হয় না। কিসে? শোকে অর্থাৎ শোকে, শোকে কথার অর্থ শোকে। তাহলে প্রথম লাইনটার অর্থ বুঝতে পেরেছি। এবারে চলে আসুন দ্বিতীয় লাইনে কি আছে একটু বুঝে নিই। পারাবার বিহারিণী, পারাবার বিহারিণী অর্থাৎ সমুদ্র বাহিনী গঙ্গে, হে মা গঙ্গা। তারপরে কি বলেছে একটু বুঝে নিই। বিবুধ যুবতী অর্থাৎ দেবতাদের যে বধূরা অর্থাৎ দেব বধূরা, বিবুধ যুবতী দেব বধূরা। কি বলছে না
কৃত তরলা পাঙ্গে, অর্থাৎ চঞ্চল দৃষ্টিপাত করেন, এরকম একটা অর্থ। তাহলে প্রত্যেকটার অর্থ আমি আপনাকে ধরিয়ে দিলাম। এবারে চলে আসুন প্রত্যেকটার অর্থকে একসঙ্গে যোগ করে একটা সুন্দর একটা 6 নম্বর শ্লোকের অর্থ নিয়ে চলে আসি। কি বলা হয়েছে 6 নম্বর শ্লোকে? কল্পলতামিব। 6 নম্বর শ্লোকে কি বলা হয়েছে না, কল্পলতামিব ফলদাং লোকে প্রণমতি যস্তাং ন পততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিবুধ যুবতী কৃত তরলা পাঙ্গে। অর্থাৎ যদি এটাকে আমি বাংলায় অর্থ করি, এর অর্থটা এরকমই হবে, হে সমুদ্র বাহিনী মা গঙ্গা, তুমি দেব বধূদের চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য হয়েছ। এই পৃথিবীতে কল্পলতার মতো ফলদায়িনী তোমাকে যে প্রণাম করে সে কখনো শোকাগ্রস্ত হয় না। আবারও বলছি, হে সমুদ্র বাহিনী মা গঙ্গা, তুমি দেববধূদের চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য। পৃথিবীতে কল্পলতার মতো ফলদায়িনী তোমাকে যে প্রণাম করে কখনো শোকগ্রস্ত হয় না সে। তাহলে 6 নম্বর শ্লোকটা আমরা বুঝতে পেরেছি এখানে কি রয়েছে। চলে আসুন 6 নম্বর শ্লোকের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষামুখী প্রশ্ন কি রয়েছে একটু আমরা দেখে নিই। পরবর্তী যেটা 6 নম্বর প্রশ্নের বা 6 নম্বর শ্লোকের প্রথম প্রশ্ন কি রয়েছে, কল্প বৃক্ষ কাকে বলা হয়েছে? দারুণ প্রশ্ন, পরীক্ষামুখী প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ কল্প বৃক্ষ কাকে বলা হয়েছে, দারুণ প্রশ্ন। এখানে কল্প বৃক্ষ এটাই প্রশ্ন, কাকে? যেটা উত্তরটা হবে মা গঙ্গাকে। তাহলে কল্প বৃক্ষ কাকে বলা হয়েছে? মা গঙ্গাকে। বুঝতে পেরেছেন? চলে আসুন দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই। দ্বিতীয় প্রশ্ন কি না, কে, এটাই প্রশ্ন, কে শোক সাগরে পতিত হয় না? না যে গঙ্গাকে প্রণাম করে সে কখনো শোক সাগরে পতিত হয় না। তাহলে বুঝতে পেরেছেন? নেক্সট চলে আসুন তৃতীয় প্রশ্ন কি রয়েছে, আমরা 6 নম্বর শ্লোক থেকে তার উত্তর দেব। গঙ্গা কার সঙ্গে, দেখতে পেয়েছেন প্রশ্ন, কার সঙ্গে বিহার করেন? যার উত্তরটা আমরা 6 নম্বর শ্লোক থেকেই দেব। গঙ্গা কার সঙ্গে বিহার করেন? যার উত্তরটি হচ্ছে সমুদ্রের সঙ্গে। গঙ্গা, মা গঙ্গা সমুদ্রের সঙ্গে বিহার করেন। চলে আসুন পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি রয়েছে একটু আমরা জেনে নিই। কারা, এটাই প্রশ্ন, কারা গঙ্গার দিকে ঈর্ষার দৃষ্টিতে দেখে? না যার উত্তরটি হচ্ছে যুবতীরা চঞ্চল অপাঙ্গ দৃষ্টি দিয়ে গঙ্গার দিকে ঈর্ষার দৃষ্টিতে দেখে। আমরা সমস্ত কিছু উত্তর দিচ্ছি কিন্তু 6 নম্বর শ্লোকের উপর বেস করে। কারা গঙ্গার দিকে ঈর্ষার দৃষ্টিতে দেখে? না যুবতীরা, দেব বধূরা বা যুবতীরা চঞ্চল অপাঙ্গ দৃষ্টি দিয়ে গঙ্গার দিকে ঈর্ষার দৃষ্টিতে দেখে। তাহলে 6 নম্বর শ্লোকটা থেকে যে কিভাবে প্রশ্ন আসে আপনি বুঝতে পেরেছেন। আপনার এই একের পর এক এই যে আমরা আলোচনা করলাম 6 নম্বর শ্লোক পর্যন্ত গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশটি, শুধু গঙ্গা স্তোত্রম নয়, আপনার সিলেবাস ধরে ধরে গদ্য পদ্য নাটক সাহিত্য ইতিহাস অনুবাদ ব্যাকরণ আনসিন এ টু জেড এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটির মাধ্যমে আপলোড করা হয়েছে বা কিছু আপলোড করতে বাকি রয়েছে, আপলোড করা হবে। আপনি এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটির প্লেলিস্টে যান, সেখানে গিয়ে আপনার সিলেবাস ধরে আপনার পাঠ্যাংশ আপনি একের পর এক বুঝে নেন। এবং সর্বোপরি এই চ্যানেলটির বড় বৈশিষ্ট্য হলো প্রত্যেকটার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে প্রত্যেকটা ভিডিওতে যা আলোচনা করা হবে তার নোটস পিডিএফ আকারে ডাউনলোড করে দেওয়া হয়েছে। আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেখানে আপলোড করে দেওয়া হয়েছে পিডিএফ আকারে নোটস, আপনি ডাউনলোড করে নিয়ে পড়াশোনা করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি এই সংস্কৃত এডুকেশনাল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং এই ভিডিওটির থেকে যদি আপনার কোথাও কোনো জিজ্ঞাসা থাকে
তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর এখনো পর্যন্ত আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে এরকম সংস্কৃত এডুকেশনাল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।